এখানে কিন্তু গলা হবে, এই যে একবার এ স্কোয়ার হয়েছে, এখানে এপাশেও 7 এপাশেও 7, একটা স্কোয়ার হয়েছে। হচ্ছে লংয়ের, তারপরে হচ্ছে বডির কোমরের চিহ্নটা দেওয়া লাগবে। সেটা কি এই পুট থেকে ধরতে হবে 20 ইঞ্চি। চিহ্ন হলো 1 2 3 4। আসসালামু আলাইকুম। সকল প্রশংসাই আল্লাহর জন্যে। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা কামিজ কাটিং। যাদের স্বাস্থ্য ভালো, যে মহিলার বা মেয়ের স্বাস্থ্য ভালো, তাদের জন্যে আজকে এই কাটিংটা। কামিজটার মাপটা আমি বলে দিচ্ছি। আমি যার জন্য কাটিং করব তার মাপ হচ্ছে, লম্বাটা হবে 48 ইঞ্চি লম্বা, বডি 43, হাতার লং হচ্ছে 19, হাতার মুখ 5.5, পেট হচ্ছে 38, কোমর 43। এই মাপে আমি কামিজটা কাটিং করব। এখানে কাপড় আছে 3.25 গজ পরিমাণ, কাপড় আছে 3.25 গজ। যেহেতু পানাটা একটু কম, পানাটা আছে কাপড়ের, এটা পানাটা আছে 34 ইঞ্চি, কাপড় পানাটা আছে 34। তার মানে হচ্ছে যে নিচে একটা পাইপিং দেওয়া লাগবে, চওড়া করে নিচে পাইপিং দেওয়া লাগবে। তাহলে আমি এই চওড়া করে পাইপিংটা কীভাবে দেবো, আমি কাটিংটাকে প্রথমে দেখাই দিচ্ছি। এই যে আমি এই পাশে সমান করে লম্বালম্বিভাবে, এই যে লম্বালম্বিভাবে আমি 2 ভাঁজ করে নিলাম কাপড়টা আমি 2 ভাঁজ করে নিলাম। কাপড়টা 2 ভাঁজ করে নেওয়ার পরে তাহলে আমাকে কি করা লাগবে, সমান করে 2 ভাঁজ করে নেওয়ার পর আমাকে এই পাশে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে এখানে কিন্তু 2 পাটে ভাঁজ দিলাম এই পাশে। তাহলে আমি এই ভাঁজটা আমি কয় ইঞ্চি পরিমাণ ভাঁজ দেবো, কারণ অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আমি এটা কতটুকু পরিমাণ ভাঁজ দেবো। এটা আমি ভাঁজ দেবো কয় ইঞ্চি, এইখানে ভাঁজ দেবো আমি হচ্ছে 13 ইঞ্চি। 13, এই যে আমি 13 ইঞ্চি ভাঁজটা দিয়ে নিলাম। তাহলে 13 দুগুণে 26 হইল। যদি 13 দুগুণে 26 হয়, তাহলে কামিজের যে সাইডে যে সেলাই, এটা মোড়ানোর পরে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বাদ যাবে। তাহলে মোট 24 ইঞ্চি, মোট নিচের যে ঘেরটা সেটা 24 ইঞ্চি টিকবে। তাহলে আমি এই যে 13 ইঞ্চি ভাঁজ দিয়ে নিয়ে নিয়েছি। এই ভাঁজটা একবার সম্পূর্ণ বরাবর ভাঁজ হবে, কোথাও যেন বাঁকা না হয়। বাঁকা হইলে কিন্তু কম বেশি হয়ে যাবে। ভাঁজটা যেন একদম সোজা থাকে। এই যে আমি সোজাসুজি ভাঁজ দিয়ে নিলাম। অনেকেই কিন্তু, অনেক মহিলারা, অনেক মেয়েরা যখন কাটিং শিখে তখন কিন্তু ভুল করে। সেটা কোনটা, উপরে ঠিকই দেখে যে সমান আছে, নিচে কিন্তু এই যে আঁকা বাঁকা থাকে। এই নিচে আঁকা বাঁকা থাকলে কিন্তু কাটিংটাও মানে কাপড়টা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তাহলে আমি সমান করে ভাঁজ নেওয়ার পরে আমি সমান করে নিলাম। সমান করে নেওয়ার পরে এখানে আমি প্রথমে কিন্তু এই যে নিচের পাইপিংটা আমি কেটে নিছি। সে পাইপিংটা কেটে নিছি কয় ভাঁজে, এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিছি। এখানে কিন্তু 2 পার্ট আছে। এই যে লম্বালম্বিভাবে 6.5, নিচের ঘের কত কাটবো আমি, 13 দুগুণে 26। এখানে কিন্তু আমি 26 নিছি। 26 নেওয়ার পরে এখানে আমার এই চওড়াটা কত আছে, 6.5। আমি এখানে 2 ভাঁজ দেবো। 2 ভাঁজ দিলে এখানে থাকবে 3.25। তার মানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি বাদ দেওয়ার পরে থাকবে হচ্ছে প্রায় 3-এর 1 পয়েন্ট কম, 3। তাহলে 3। এই যে আমি এটা কিন্তু আমি নিচের পাইপিং দেব। এই যে পাইপিং, এটা আমি নিচের পাইপিং দেব এই একই কাপড়ের। ম্যাক্সিমাম সাধারণত 3 পিসের মধ্যে অন্য কালারের পাইপিং থাকে, ম্যাচিং করে। এই যে এইখানে হয়তো ওই যে গাঢ় গোলাপি কালার বা এই যে টিয়া কালার, যে যেরকম পাইপিং দিতে পারে, পায়জামা যে কালার সে কালার পাইপিং দিতে পারে। কিন্তু আমি এই কাপড়েরই পাইপিং দেবো, জামার কালারেরই পাইপিং দেবো। এই যে আমি পাইপিংটা এইভাবে দেওয়ার পরে এই যে এটা কিন্তু গোলাপি কালার, এটা কিন্তু গোলাপি কালার পায়জামা হবে।
তো আমি এই পায়জামা সাইড থেকে একটু কাপড় নিচ্ছি, এটা এখানে পাইপিনের জন্য। এই পাইপিনটা হবে এখানে, যে জয়েন্টটা হবে এখানে, এই যে পাইপিনটা হবে এইভাবে, এই পাইপিনটা হবে এইভাবে। তো আমি কাটিংটা তাহলে করে নিই। কাটিংটা আমাকে এখান থেকে এইটা বসাইতে হবে। এবং আমি যে বসাবো এটা কিন্তু এই যে মুখে মুখে বসাইলে হবে না, আমাকে সেলাই মার্জিনটা বাদ দেওয়ার পরে এভাবে ধরতে হবে। এই যে সেলাই মার্জিনটা বাদ দেওয়ার পরে এইভাবে ধরতে হবে। ধরার পরে আমার ঝুল কত 48, তাহলে এখানে আর নিচের ভাঙা প্রয়োজন নেই, এখানে নিচের ভাঙার কোনো দরকার নেই। তাহলে আমাকে ঝুলটা কত হবে 48। এই যে আমি 48 মার্জিনটা দিয়ে নিলাম। 48-এর মার্জিনটা দেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ অবশ্যই দিতে হবে। এই সেলাই মার্জিন আমি হাফ ইঞ্চি বাদ দিলাম। বাদ দেওয়ার পরে এখন আমি কিন্তু এটার কাপড় দিয়ে গলা দেবো না, আমি বক্রম দিয়ে গলা দেবো। এবং বক্রম দিয়ে গলা দিতে গেলে আমাকে কি করতে হবে, এই পুটের মাপটা, অনেকে কিন্তু পুটের মাপটা জানে না বা কত নিবে এটা বুঝতে পারে না। তাহলে আমি এই পুটের মাপটা নেব, বডি কত হচ্ছে, এটার বডি 43, তাহলে আমি এইখানে পুটের মাপটা নেব কত হচ্ছে 7। এই যে আমি 7 নিলাম। 7 নেওয়ার পরে আমি এই যে মহড়ার যে ইয়াটা এইখানেও আমি নিলাম কত 7, একটা মার্জিন দিলাম। আমি এটা লম্বার মার্জিন দিলাম, এটা আমি বডির মার্জিন দিলাম। এই যে আর এই পাশে কত নিছি আমি 7, এই যে 7। আমি তাহলে একটা, এই যে দেখেন এখানে কিন্তু একটা এ স্কোয়ার, এইখানে কিন্তু গলা হবে। এই যে একবার এ স্কোয়ার হয়েছে এখানে, এ পাশেও 7, এ পাশেও 7, একটা স্কোয়ার হয়েছে। তাহলে আমাকে এটা প্রথম হচ্ছে লংয়ের, তারপরে হচ্ছে বডির, তারপর আমাকে নেওয়া লাগবে কত পেটের, কামিজের যে পেট, তারপরে দ্বিতীয়টা হচ্ছে পেট, তারপরে কোমর। আমাকে প্রথমে কোমরের চিহ্নটা দেওয়া লাগবে, সেটা কি এই পুট থেকে ধরতে হবে। এই পুটের এখান থেকে ধরে এইখানে 20 ইঞ্চি, এই যে আমি 20 ইঞ্চি একটা চিহ্ন দিয়ে নিলাম। এই যে 20 ইঞ্চি চিহ্ন দিলাম। এই চিহ্ন হচ্ছে 20 ইঞ্চি আমি দিলাম। এইখান থেকে এই ঘাট থেকে 20 ইঞ্চি দেওয়ার পরে এটা নিচে কত 7, এখান থেকে 20 নেওয়ার পরে এই যে বডি এবং এই যে কোমরের মাঝামাঝি হচ্ছে পেটের এখানে কোনো মাপ নাই, অনুমান করে দিলে হবে, এটা নির্দিষ্ট কোনো মাপ নাই। এখন আমার কয়টা মার্জিন হলো 1 2 3 4 মার্জিন হলো আমার 4টা। প্রথম মার্জিনটা হচ্ছে লম্বাটা, দ্বিতীয় মার্জিন বডি, তৃতীয় মার্জিন পেট, চতুর্থ মার্জিন হচ্ছে কোমর। তাহলে আমার বডি কত ছিল 43, আমি নিলাম 43, 11.5 43। এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়া লাগবে। পেট কত ছিল মাপের, পেট হচ্ছে 38, তাহলে আমাকে নেওয়া লাগবে কত হচ্ছে 9.5 চিহ্ন দিলাম। এখানেও আমাকে নেওয়া লাগবে 1.5 ইঞ্চি বাড়তি। কোমর কত ছিল 43, এখানে নিলাম কত 11.5, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। এই যে এই মার্জিনটা হবে আমার কাটিং। আমি স্কেল দিয়ে একদম সমান করে যেখানে আমি কাটিং করব, স্কেল দিয়ে সেই চিহ্নটা আমি সমান করে দিয়ে নিলাম। এই যে এখানে হবে গলা, যেহেতু আমি বক্রম দিয়ে গলা দেব, সেহেতু আমি এখানে আমার আর কোনো কাটিংয়ের দরকার নেই। এটা হবে মোহরার চিহ্ন। এই যে আমি কাটিংটা করে নিচ্ছি, এই যে
একেবারে কিন্তু সোজা হবে। এটা যেহেতু কামিজের সাইড আঁকা বাঁকা হইলে কিন্তু সমস্যা হবে, একেবারে সোজা হবে। এটা কিন্তু একেবারেই আমি এই যে কোমরের চিহ্নটা দিয়ে নিলাম, যেহেতু আমার বক্রম দিয়ে হবে, এখানে গলার কোনো কাটিং নেই।